हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। तो आज के देखो आमी क्लास 5 एर उइंग्स पढ़ाबो अर्थात एटी आमी आज के शुरू करब। तो देखो प्रथमेई आछे रिविशन लेसन अर्थात कि ना आमरा क्लास 4 ए जेगुलो पढ़ेछि सेखान थेके किछु किछु रिविशन हिसेबे एखाने रयेछे। तो देखो पेज नम्बर 1 थेके शुरू करब। एक्टिविटी 1 2 3 4 এই 4 पर्यन्त आज के आमी तोमादेरके पढ़ाबो। तो भिडियोटी स्किप ना करे पुरोटा देखबे। चलो लेट्स स्टार्ट। रिविशन लेसन एक्टिविटी 1 रिअरेंज द वर्ड्स टू मेक सेंटेंसेस। कि बोलছে सेंटेंस तैरी करार जन्य ওয়ার্ডগুলিকে রিঅ্যারেঞ্জ करो अर्थात कि ना शब्दगुलोके साजिए एक सेंटेंस तैरी करो। देखो एग्जाम्पल एक उदाहरण दिए दिए इज टुडे कलकाता लिविंग बृष्टि। ताहले এইভাবে এলোমেলোভাবে সাজানো রয়েছে, তোমাদেরকে এই ওয়ার্ডগুলোকে ঠিকভাবে সাজিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো কি হচ্ছে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। তাহলে এটাকে সাজালে কি হলো বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। নেক্সট দেখো প্রথমে শুরু হচ্ছে কি নাম্বার এ দিয়ে সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। তাহলে এইভাবে রয়েছে। তারপরে এখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। নাম্বার বি মিউজিক এ অ্যাট ইজ টিচার চিনসুরা হাই স্কুল জয়তী। ম্যাথস হিজ স্টুডেন্টস সুমন্ত টিচেস সিনসিয়ারলি। আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল। A unique of form is yoga meditation. Scientist a great was Dr. আব্দুল কালাম আজাদ। তাহলে এইভাবে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তাহলে এগুলোকে সাজিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে চলো করে নিই। তো দেখে নাও নাম্বার এ হচ্ছে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট অর্থাৎ এগুলোকে সাজালে হবে এই সেন্টেন্সটা। নাম্বার বি জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। নাম্বার সি Sumanto teaches his students maths sincerely. The cat is sleeping under the table. Yoga is a unique form of meditation. Dr. Abdul Kalam Azad was a great scientist. তাহলে বোঝা গেল যে যে সমস্ত শব্দগুলো অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলোভাবে সাজানো ছিল সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, তবেই কিন্তু সেটা একটা প্রপারলি সেন্টেন্স হবে অর্থাৎ যার অর্থ থাকতে হবে। তাহলে এইভাবে তোমরা করবে। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 2 কি বলছে ম্যাচ কলাম এ কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। রিরাইট দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে কি কলাম এ কলাম বি এবং কলাম সি কে ম্যাচিং করে সেন্টেন্স তৈরি করো এবং সেই সেন্টেন্সগুলোকে আবার পুনরায় লেখো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তো দেখো কলাম এ কলাম বি কলাম সি। তাহলে কলাম এতে আছে পিটার, তার সাথে কলাম বিতে ম্যাচ করেছি কি ইজ সিঙ্গিং আর কলাম সিতে ম্যাচ করেছি এ সং। তাহলে পিটার ইজ সিঙ্গিং এ সং। পিটার একটি গান গাইছে, এইভাবে সেটা ম্যাচিং করেছে এবং এটাকে সেন্টেন্স হিসাবে লিখেছে। তো নেক্সট পেজে তোমাদের জন্য করে দিয়েছে। আচ্ছা আমি পরেরগুলো বলে দিই তারপরে। আচ্ছা নেক্সট দেখো এ কাউ, কাউয়ের সাথে যাবে হচ্ছে বি কলামে এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তারপরে দেখো নেক্সট আছে দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। তাহলে চাঁদটি আকাশে জলজল করছে। মৌমিতা ইজ বাথিং রিভার। মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার অর্থাৎ মৌমিতা নদীতে স্নান করছে। টিচার এক্সামিন্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। নেক্সট তাহলে এ নোটিশ কি বাদ থাকলো, তাহলে এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। তাহলে এইভাবে তোমাদেরকে মিলাতে হবে, মিলিয়ে কী করতে হবে নেক্সট পেজে দেখো সেন্টেন্স তৈরির একটা প্লেস আছে, তাহলে সেখানে লিখতে হবে। তো দেখো এখানে প্রথম সেন্টেন্সটা তোমাদের জন্য করে দিয়েছে, নেক্সট সেন্টেন্সগুলো তোমাদেরকে করতে বলেছে। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে বাড়িতে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 3 কি বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। এখানে সিজনের একটা কতগুলি সিজন সম্পর্কে কতগুলি শব্দ এবং ছবি দেওয়া রয়েছে, সেগুলি দেখো এবং পড়ো অর্থাৎ বৈশিষ্ট্যও কিছু দেওয়া রয়েছে। দেখো লেস হিট লেস সোয়েট এই কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল। তাহলে বলছে এই সেন্টেন্স এই মানে শব্দগুলো বা এই ফিচার্সগুলো দিয়ে কিছু সেন্টেন্স লেখো এই ঋতুটা সম্পর্কে এবং একটা টাইটেল দাও অর্থাৎ কোন ঋতু সম্পর্কে তোমরা লিখছো সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, এখানে দেখো প্রথমে আছে দেখো পদ্ম ফুল ফুটেছে, দেখো পদ্ম পাতা পদ্ম ফুল, আকাশে একদম সূর্য উঠেছে ঝকঝক করছে। তারপরে দেখো কাশফুল মেঘ কম ঘাম হয়
তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আমরা কি বুঝতে পারছি এটা কোন ঋতু সম্পর্কে বলেছি, এটা অটাম ঋতু বা অটাম সিজন সম্পর্কে বলছি কি, তাই তো? তাহলে চলো অটাম সিজন সম্পর্কে আমরা কিছু সেন্টেন্স লিখে নিই। দেখো, অটাম ইন বেঙ্গল, দ্য অটাম কামস অ্যাজ এ রিলিফ আফটার ন্যাগিং রেন। অ্যাট দিস টাইম, অর্থাৎ কি বলছে যে শরৎকাল আসে কি না বর্ষার একটা বিরক্তিকর বৃষ্টির পর স্বস্তি নিয়ে আসে। অ্যাট দিস টাইম হোয়াইট কটন ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই, এই সময় কি হয় আকাশে সাদা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়ায়। দ্য স্কাই টার্নস ডিপ ব্লুজ, কি হয় আকাশ ঘন নীল রঙের হয়। দ্য ওয়েদার বিকামস ভেরি প্লেজেন্ট, আবহাওয়াটা কি হয় খুবই মনোরম হয়ে ওঠে। পিপল ডু নট গেট টায়ার্ড ফর লেস হিট অ্যান্ড সোয়েট, মানুষ কি হয় এই গরমের জন্য কিন্তু বেশি ক্লান্ত বা ঘামের জন্য বেশি ক্লান্ত অনুভব করে না। কাশ অ্যান্ড শিউলি ফ্লাওয়ার ব্লুম অ্যাট দিস টাইম, এই সময় কাশফুল এবং শিউলি ফুল ফোটে। ডিউরিং দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড ডিউরিং দিস সিজন, এই সিজনে বা এই ঋতুতে দুর্গাপূজা সেলিব্রেট করা হয়। নেচার ইজ ফুল অফ কালার্স অ্যান্ড ফ্র্যাগনেন্স ডিউরিং দিস সিজন, তাহলে এই সময় কি হয় প্রকৃতি রঙে এবং সুগন্ধে পরিপূর্ণ হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের অটাম সিজন সম্পর্কে আমরা জানলাম বা লিখলাম। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 6 সেন্টেন্সেস অন দ্য সিজন, অ্যাড এ টাইটেল টু দ্য প্যারাগ্রাফ। এখানেও ঠিক সেম দিয়েছে, দেখো কিছু এখানে একটা ঋতু সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বা কিছু হিন্টস দিয়ে দিয়েছে, তা সেইগুলো সম্পর্কে তোমাদেরকে 6টা বাক্য লিখতে বলেছে। অ্যাড এ টাইটেল, অথবা মানে তার সাথে কী করতে হবে একটা টাইটেল দিতে হবে প্যারাগ্রাফটা, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। সেখানে 6 সেন্টেন্স বলেছে, তোমরা বেশিও লিখতে পারো। কী কী বলেছে, ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, দ্য সান ইজ অফেন কভার্ড, ক্লাউডস রাম্বলিং, in thunderstorms, difficult to dry wet cloths, ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস, কদম ফুল। তাহলে এইগুলো সম্পর্কে আমরা কি বুঝতে পারছি, এইটা হচ্ছে রেনি সিজন, অর্থাৎ বাজ পড়ে, মেঘের গুড়গুড়ানি শব্দ হয়, ভিজে জামা কাপড় শুকায় না, তাই না, জল জমে নিচু জায়গাগুলোতে জল জমে যায়। তাহলে এটা সম্পর্কে আমরা কি বুঝতে পারছি যে এটা রেনি সিজন। তো চলো লিখে নিই। তো দেখো রেনি সিজন, আফটার দ্য সামার কামস দ্য রেনি সিজন, অর্থাৎ গ্রীষ্মের পরে কি হয় বর্ষা ঋতু আসে। অ্যাট দিস টাইম দেয়ার আর thick black clouds in the sky and the sun is often covered, এই সময় কি হয় আকাশ ঘন কালো মেঘে ঢেকে থাকে এবং সূর্য প্রায়শই ঢাকা থাকে। ইন দিস সিজন দ্য রাম্বলিং অফ ক্লাউডস ইন ইজ হিয়ার, এই সময় মেঘের গুড়গুড়ানি শব্দ শুনতে পাওয়া যায়। সামটাইমস রেনস কাম অ্যালং উইথ থান্ডার, অর্থাৎ কিছু কিছু সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আসে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস ইন দিস সিজন, এই ঋতুতে ভিজে জামা কাপড় শুকানো কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে। অ্যাট দিস টাইম কদম ফ্লাওয়ার্স ব্লুম, এই সময় কদম ফুল ফোটে। ইন দিস সিজন ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস অ্যারাউন্ড, এই সময় কি হয় এই ঋতুতে চারিদিকে নিচু জায়গাগুলোতে জল জমে যায়। তাহলে এই গেল আমাদের রেইনি সিজন সম্পর্কে একটি প্যারাগ্রাফ। তো আজকের ক্লাসটা আমি এইটুকুনি রাখছি, যেহেতু এখানে দুটো প্যারাগ্রাফ রয়েছে এবং সেন্টেন্স মেকিং রয়েছে, তোমরা এগুলো বাড়িতে পড়বে এবং অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।